নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে নিয়ে এসেছি টমেটো ধনেপাতা দিয়ে দারুণ সুন্দর একটা আচার বা চাটনি বলতে পারেন, তারই রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব দারুণ, বা ভাতের সঙ্গে দারুণভাবে কিন্তু খাওয়া যাবে। তো আমি এখানে ধনেপাতা, টমেটো একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে ধনেপাতাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি দুটো কাঁচা টমেটো, দুটো পাকা টমেটো। তো আগে ভালো করে ধনেপাতাটাকে কুচি করে তুলে নেব, তারপরে আমি টমেটোগুলোকে কাটবো। আর ভিডিওর শুরুতেই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন। আর বরাবরের মতো বলবো, নতুন পুরনো সকল বন্ধুরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সকলকে অনেক 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 ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা যদি আমার পাশে থেকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না। যা কিছু হয়েছে আজকে সব কিছু কিন্তু আপনাদের জন্য। তো এরকমই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর আমিও আপনাদের পাশে অবশ্যই আছি, থাকবো। তো আমি ধনেপাতাটাকে তো কুচি করে কেটে নিয়েছি। এবারে কিন্তু টমেটোগুলোকেও একটু কুচি কুচি করেই কেটে নেব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর টমেটো সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না, তবে একদম কুচি কুচি করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি আমার ঘাটা লাগবে না। যদি একটু বড় বড় করে কেটে নেওয়া হয় তাহলে একটু খুন্তি দিয়ে ঘেটে নিতে সময় লাগবে। তো তার জন্যই আমি কুচি কুচি করেই কেটে নিচ্ছি। তাহলে এটা কিন্তু খুন্তি দিয়ে ঘাটতে গেলে একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়িভাবেই হয়ে যাবে। তো প্রথমে কাঁচা টমেটোগুলোকে কেটে নিচ্ছি, তারপরে পাকা যে টমেটো দুটো নিয়েছি সেগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা বেশি করে করে রেখে দিতে পারেন, অনেক দিন কিন্তু খেতে পারবেন, কোনো নষ্টও হবে না, কিচ্ছু হবে না। খুব দারুণ একটা রেসিপি। আমাদের তো ভাত বলুন, রুটি বলুন, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করি। তাই ভাবলাম যে আমরা যখন বাড়িতে খাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে, তার জন্যই আজকে শেয়ার করছি। কাঁচা টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবারে পাকা টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। পাকা টমেটোগুলো তো এমনিতেই নরম, খুব একটা ছোট টুকরো করতে হয় না, তবুও আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, যাতে ওই যে বললাম বেশি খুন্তি দিয়ে ঘাঁটতে না হয়। তো এরকম করেই আমি সব কিছুকে কেটে নেব। অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে। আর আমাদের সবার বাড়িতেই কোনো না কোনো মানুষ থাকে যারা খাবার পথে একটু আচার বা টক জাতীয় জিনিস হলে খুব ভালো খায়। যেমন আমি তো টক বলুন বা মিষ্টি বলুন, আমার মনে হয় খাবার পাতে একটু চাটনি না হলে ভালো লাগে না, চাটনি বা আচার। তো আচারটা তো সবসময় খেতে ভালো লাগে না, তাই কিন্তু এই রকম বানিয়ে আমরা খাই, বা খিচুড়ির সঙ্গে, সব কিছুর সঙ্গেই কিন্তু খুব দারুণ লাগে। বেশ এরকম একটু টক টক আচার, মানে যদি হয় চাটনি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে।
তো আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি। এবারে যেহেতু আমি এটা কিন্তু বেশ ঝাল টক হবে, তার জন্য এখানে অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন। আমি তো একদম ঝাল টক মানে একদম চটপাটা যাকে বলে একটা রেসিপি করব, তার জন্য কিন্তু আমি এখানে অনেকটাই লঙ্কা দিয়ে দিয়েছি, যেন বেশ একটু ঝালটা মুখে লাগে। আর আমরা তো জানেনই এমনি ঝাল বেশি খাই। তো সব লঙ্কাগুলোকেও কুচি নিয়েছি, একদম কিন্তু রেডি হয়ে গেছে। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আমি সব কেটে নিয়েছি। তারপরে কড়াইতে আমি বেগুন ভেজেছিলাম, তো সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর তেলটা এখানে একদমই কিন্তু কম দিয়েছি। এবারে সর্ষেটা খুব ভালো করে একটু চটর পটর করে ফুটে উঠলে তারপরে আমি এখানে প্রথমে কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। কাঁচা টমেটোগুলো দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি পাকা টমেটো দেব। কারণ কি কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য কিন্তু একটু কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পাকা টমেটোটা দেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটোটাকে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণটা কিন্তু আমি হলুদটা একদমই কম দিয়েছি, আর লবণটা কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো বুঝে দেবেন। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে আমি 1 চিমটি হলুদ দিয়েছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। এবারে নাড়াচাড়া করে নেব। লবণ হলুদ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। আর এখানে কিন্তু জল দিতে হবে না, টমেটো থেকে যে জলটা বেরাবে ওটা থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতো রান্না করলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, একদম আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লোয়ে করে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, তাতেই কিন্তু টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিলাম পাকা টমেটোগুলো। পাকা টমেটোগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর লবণ তো দেওয়াই ছিল, তখনই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু এখন আর আমি লবণ দেইনি। এখন আমি একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবার 3-4 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবারে কিন্তু সব টমেটোগুলোই গলে গেছে, পাকা কাঁচা যা টমেটো ছিল সব টমেটোগুলোই গলে গেছে। এবারে খুন্তি দিয়ে একটু এরকম চেপে চেপে দিলাম, দিলেই খুব সুন্দর করে ঘাটা হয়ে গেল। এই যে দেখুন, একদম এবারে এটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, দিলেই একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। কারণ কি এটা তো একদমই শুকিয়ে গেছে, তো এতটা শুকনো কিন্তু রাখবো না, তার জন্যই অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আপনারা যদি এরকম রাখতে চান এরকমও কিন্তু রাখতে পারেন, কিন্তু আমি একটু ফুটিয়ে এটাকে গাঢ় করে নেব, এতটা শুকনো শুকনো রাখবো না। তাতে কি হবে, রুটি বলুন যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যাবে। আর দিয়ে দিলাম এখানে একটু পরিমাণে মিষ্টি। মিষ্টিটা দিয়ে দিলাম এই কারণে, টক ঝাল মিষ্টি সব কিছুই টেস্টটা কিন্তু দারুণ একটা ব্যালেন্স হবে। তার জন্য যাতে টকটাও খুব মানে মুখে না লাগে আর মিষ্টিটাও না লাগে, তার জন্যই কিন্তু আমি এখানে টক মিষ্টি দিয়ে সুন্দর ব্যালেন্স করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়েই রেখেছি, যেহেতু টমেটোগুলো তো সেদ্ধ হয়েই গেছে, তাই এটা আর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আমি একদম গাঢ় করে নিয়েছি আবার। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার আচার বা চাটনি, যেটাই বলুন। তো আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। এই ছিল আজকে আমার ভিডিও। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।